Dear learners and all classes viewers, আজকে আমি নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের তৃতীয় অধ্যায় বায়ুদূষণের উপর পঞ্চম পর্ব নিয়ে এসেছি। এই ভিডিওটির পূর্বে আরও 4টি পর্বের ভিডিও সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স এডুকেশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক গ্রুপে আপলোড দেওয়া আছে। তো আজকে আমরা স্পেশালি 25 পৃষ্ঠার যে দুইটি ছক আছে ওই দুইটি ছকের উত্তর করার চেষ্টা করব। ভিউয়ার্স, আপনারা সকলে স্ক্রিন দিকে একটু লক্ষ্য করুন। দেখুন এখানে লেখা আছে পানির রং টিবেক ডুবানোর সাথে সাথে, তারপর হচ্ছে 1 মিনিট পর, 2 মিনিট পর এবং 5 মিনিট পর কেমন অবস্থা হয় সে বিষয়টি এখানে লিখতে হবে। ভিউয়ার্স, এখন আমরা ছকটির উত্তর দেখার চেষ্টা করব। তো ছকটিতে লেখা আছে যে টিবেক ডুবানোর সাথে সাথে পানির রং পরিবর্তন হওয়া শুরু হবে। যখন 1 মিনিট চলে যাবে তখন কিন্তু খুব হালকা রং পরিবর্তন হয়। 2 মিনিট পর পানির রংটা পরিবর্তন হয়ে কিছুটা গাঢ় হয়। 5 মিনিট পর পানির রং পুরো গাঢ় হয়ে যায়। তো ভিউয়ার্স, 25 পৃষ্ঠার ছক, প্রথম যে ছকটা আছে এই ছকটির উত্তর এটাই। এখন আমরা 25 পৃষ্ঠার দ্বিতীয় ছকটি দেখার চেষ্টা করব। এর আগে একটু আমরা পড়ে নিচ্ছি ছকটির পূর্বে কী লেখা আছে। লেখা আছে যে এবার আরেকটা পরীক্ষা করে দেখা যাক। একটা বেলুন ভালোভাবে ফুলিয়ে নাও। এবার বেলুনের পৃষ্ঠে যে কোনো জায়গায় পেন্সিল বা আলপিন বা তীক্ষ্ণ কিছু দিয়ে সামান্য ফুটো করলে বাতাস কিভাবে ফেটে বের হয়ে যায় দেখো। এবার বেলুনের পৃষ্ঠে এক টুকরো স্কচ টেপ লাগিয়ে নাও। স্কচ টেপের উপরে একইভাবে সামান্য ফুটো করে নাও। এবার কি আগের মতো হঠাৎ করে বেলুন ফেটে যাচ্ছে নাকি আস্তে আস্তে বাতাস বের হয়ে আসছে? কেন? তোমাদের পর্যবেক্ষণ নিচের ছকে লিখে রাখো। হ্যাঁ, আমরা এখন এই পর্যবেক্ষণটি লেখার চেষ্টা করছি। তো ছকের মধ্যে লেখা আছে যে বেলুনে বাতাস বের হয়ে যাওয়ার গতি দ্রুত নাকি ধীরে, আবার এবং এটার কারণ ব্যাখ্যা দিতে হবে। সাধারণ অবস্থায় বেলুন ফুটো করলে সেটা দ্রুত বাতাস বের হয়ে যায় এবং এটার কারণ হচ্ছে যে যখন ফুলানো বেলুনে পিন দিয়ে ছিদ্র করা হয় তখন বেলুনে ছোটো একটি ফুটো হওয়ার পরিবর্তে বড় একটা ফুটো হয়ে যাবে, ফলে বেলুনের বাতাস দ্রুত বেগে বের হয়ে যায়। স্কচ টেপ লাগিয়ে তার উপরে বেলুন ফুটো করলে বেলুনের বাতাস বের হয়ে যাওয়ার গতি খুবই ধীরে হয়। এটির কারণ হচ্ছে যে যখন একটি স্কচ টেপ লাগিয়ে ছিদ্র করা হয় তখন স্কচ টেপ থাকার কারণে ছিদ্রটি আর বড় হবে না, ছিদ্রটি ততটুকুই থেকে যাবে। এই ছোট ছিদ্র দিয়ে বাতাস ধীরে ধীরে বের হবে। ভিউয়ার্স, আজকে আমরা 25 পৃষ্ঠার দুটি ছকের সমাধান করার চেষ্টা করেছি। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।